টয়লেটে এই কাজ করার জন্য টিচার তাদেরকে 7 দিন স্কুল পরিষ্কার করার শাস্তি দেয়। শাস্তি পেয়ে তো সবাই সংজ্ঞার উপরে রেগে যায়। পরে সংজ্ঞা গিওনোর সাথে কথা বলতে গেলে গিওনো তাকে দূরে থাকতে বলে আর অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দুষ্ট ছেলেরা আবারও এক জায়গায় সিগারেট খাচ্ছিল। সেখানে একটি আগুনের ভূতও আছে। একটি কুকুরের আত্মা আগুনের ভূতকে দেখে ডাকতে থাকে আর ভূতটি নিভানো সিগারেটের আগুন থেকে আবার আগুন লাগিয়ে দেয়। তখন সংজ্ঞা সেখানে চলে আসে আর আগুন নিভিয়ে ভূতকে দেখে ফেলে। পরে আমরা সংজ্ঞাকে তার মায়ের সাথে কথা বলতে দেখি। তার মা তাকে গিয়ানোর পিছু থাকতে মানা করে, কিন্তু সংজ্ঞা কোনোভাবেই রাজি হয় না। সংজ্ঞা তার মাকে বলে তার কাছে আর কোনো তাবিজ নেই। এটি শুনে তার মা তাকে কিছু তাবিজ বের করে দেয়। মূলত তার মা এই তাবিজগুলো ফ্লাওয়ার মাস্টার এর থেকে বানিয়ে নিয়ে আসছে। তার মা তাকে তাবিজ দিছে, এটি দেখে সংজ্ঞা তো খুবই খুশি হয় আর তার মাকে জড়িয়ে ধরে। এদিকে ফ্লাওয়ার মাস্টার এই তাবিজগুলো তার মায়ের কথা মতো বানায়নি, কারণ সংজ্ঞার মা ফ্লাওয়ার মাস্টারকে একবার অনেক পিটিয়েছিল। এদিকে সংজ্ঞা তাবিজগুলো কিভাবে গিয়ানোকে দেবে তাই ভাবতে থাকে। তখন জিহোর মাথায় একটি বুদ্ধি আসে আর সে গিয়ানোর বেঞ্চের কাছে গিয়ে পড়ে যাওয়ার নাটক করে গিয়ানোর ফোন নিয়ে চলে আসে। স্কুলে গিয়ানোর দাদি সবার জন্য কেক নিয়ে আসে। এইদিকে গিয়ানো তার ফোন খুঁজতে থাকে। সংজ্ঞা গিয়ানোর ফোনের কভারের ভিতরে একটি তাবিজ পুরে দেয়। তখন সেখানে গিয়ানোর দাদি তাদের দেখে ফেলে আর বলে এই ফোন তো গিয়ানোর ফোন। সেখানে গিয়ানোও চলে আসে। তখন সংজ্ঞা গিয়ানোকে তার ফোন দিয়ে দেয় আর সংজ্ঞা সেখানে গিয়ানোর ফ্রেন্ড হতে চায়। এইদিকে ক্লাসের লোকজন গিয়ানোকে সেটা বের করার জন্য ঘাটাঘাটি করতে থাকে। তখন তারা জানতে পারে গিয়ানো আর্চারি করত এবং গোল্ড মেডেল জিতত, কিন্তু স্কুলে আগুন লাগিয়ে দেওয়ায় তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। পরে আমরা সংজ্ঞাকে দেখি সে গিয়ানোর বাড়ি আসে। তখন গিয়ানো বাড়িতে একা ছিল। সংজ্ঞা বাড়ি আসছে এটি দেখে গিয়ানো তার জন্য গরম পানি নিয়ে আসতে যায়। এই সুযোগে সংজ্ঞা তাবিজগুলো এখানে ওখানে লুকিয়ে রাখতে থাকে, কিন্তু হঠাৎ সেখানে গিয়ানো চলে আসে আর সংজ্ঞাকে গরম পানি দেয়। পানির গ্লাস নিয়ে টানাটানি করতে করতে গ্লাস পড়ে যায়। তখন সংজ্ঞা আর গিয়ানো খুবই কাছাকাছি চলে আসে, কিন্তু সেখানে হঠাৎ দাদি আর জিও চলে আসায় তারা সরে যায়। গিয়ানোর দাদি তাদের জন্য নুডলস রান্না করে। সংজ্ঞার নুডলস খুবই পছন্দ হয়। কথা বলতে বলতে জিহো গিয়ানোর মা বাবা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন দাদি মিথ্যা কথা বলে যে গিয়ানোর মা বাবা বাইরের দেশে থাকে। দাদি মিথ্যা বলছে দেখে সংজ্ঞা তার নিজের ব্যাপারে একটি সত্যি কথা বলে। আসলে সে একটি অ্যাডাপ্টেড সন্তান। সংজ্ঞা যখন ছোট ছিল তখন তার মা বাবা তাকে রেখে চলে যায় আর তার বর্তমান মা তাকে মানুষ করেছে। পরে সংজ্ঞা আর জিহো গিয়ানোর রুমে ঢাকে তাবিজ লুকানোর জন্য। তাবিজ কোথায় রাখবে খুঁজতে খুঁজতে তারা ভুল করে একটি বক্স নিচে ফেলে দেয় আর এর শব্দ শুনে গিয়ানো সেখানে চলে আসে। বক্সের ভিতরে গোল্ড মেডেল দেখে সংজ্ঞা তাকে আবার আর্চারি করতে বলে। তখন সংজ্ঞার কাছে তার বাড়ি থেকে কল আসে তার এখন রুগী দেখার সময়, তাই সে বাড়ি দেখে দৌড়ে চলে আসতে লাগে। তখন দাদি তার কাছে আসে আর আর সংজ্ঞা যে আসলে কবিরাজ সেটা বলে। সংজ্ঞা কিছু না বলে তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর গিয়ানো জিহোকে বলে দেয় যে সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায় না। এইদিকে পুরো স্কুল গিয়ানোর আগুন লাগানোর বিষয়ে জানাজানি হয়ে যায় আর সবাই তার থেকে দূরে দূরে থাকে। রাতে দাদি নুডলস বানিয়ে সংজ্ঞাকে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু দাদির পিছু পিছু গিয়ানো আসে আর দাদি সংজ্ঞার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছে দেখে গিয়ানো অনেক রেগে যায় আর সংজ্ঞাকে বাটপার, লজ্জাহীন আরো অনেক কিছু বলে অপমান করে এবং সেখান থেকে চলেও আসে। সংজ্ঞা গিয়ানোকে দেখে বুঝতে পারে যে গিয়ানোর উপরে এবার আগুনের ভূত আক্রমণ করবে। পরের দিন স্কুলে ময়লা ফেলানোর জন্য গিয়ানো ময়লাগুলো নিয়ে বাইরে চলে আসে। সংজ্ঞা এটি শুনে তাড়াতাড়ি গিয়ানোর কাছে যেতে লাগে। এইদিকে স্টোর রুমে আগুন লেগে যায় আর গিয়ানো সেখানে আটকা পড়ে যায়।
তখন গিয়নোর পুরনো কথা মনে পড়ে আর সে নিজেকে বাঁচানোর চেষ্টা না করে মরার জন্য বসে থাকে। তখন সেখানে সংজ্ঞা চলে আসে আর আগুনের ভূতকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আগুনের ভূত অনেক পাওয়ারফুল হওয়ায় তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। তখন সেখানে জিও আগুন নিভানোর সিলিন্ডার নিয়ে চলে আসে আর সমস্ত আগুন নিভিয়ে ফেলে। তখন সংজ্ঞা গিয়নোর দিকে হাত বাড়ায় আর গিয়নো সংজ্ঞার হাত ধরে। পরে আমরা তাদেরকে টিচারের রুমে দেখি। আগুন লাগানোর সমস্ত দোষ গিয়নোর উপরে আসে। সংজ্ঞা আর জিও তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু টিচার কোনো কথাই শোনে না। গিয়নো তাকে বাঁচানোর জন্য সংজ্ঞাকে ধন্যবাদ বলে। তখন সংজ্ঞা গিয়নোকে বলে, তুমি কেন নিজেকে নির্দোষ প্রমাণ করলে না? তখন গিয়নো বলে, আমার কাছে এমন কোনো প্রমাণই নেই যাতে আমি নির্দোষ প্রমাণ হই। এই নিয়ে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয় আর গিয়নো আবারও সংজ্ঞাকে কথা শুনিয়ে চলে যায়। পরে সংজ্ঞা আগুনের ভূতকে খুঁজতে যায়, কিন্তু সেখানে পায় না। আমরা আবার গিয়নোকে দেখি। কোচ তাকে আর্চারি করার জন্য ডাকে, কিন্তু গিয়নো না করে দেয়। কোচ অনেকভাবে তাকে জোর করে এবং বোঝায়, কিন্তু গিয়নো কোনোভাবে রাজি হয় না। রাতে দাদি সংজ্ঞার সাথে দেখা করতে আসে আর দাদি গিয়নো সম্পর্কে সংজ্ঞাকে বলতে থাকে। দাদি বলে গিয়নোর এই খারাপ কপালের জন্য তার মা বাবা তাকে ছোট থেকেই ছেড়ে দিয়েছে। দাদি গিয়নোকে অনেক কবিরাজ অনেক তান্ত্রিক দেখিয়েছে, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। কথা বলতে বলতে তারা এমন ইমোশনাল হয়ে যায় যে তারা কান্না করতে থাকে। আসলে এটি দাদি নয়, দাদি মারা গেছে। এখানে দাদির আত্মা এসে সংজ্ঞার সাথে কথা বলছে। দাদির আত্মা সংজ্ঞাকে বলে, আমার নাতির দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম। দাদিকে শেষ দেখার জন্য সংজ্ঞা ছুটে আসতে থাকে। দাদির লাশ দেখতে গেলে গিয়নো সংজ্ঞাকে আটকায়। তখন সংজ্ঞা বলে, আমি তোমার সাথে না, দাদির সাথে দেখা করতে আসছি। আর এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।